সব আত্মীয় স্বজন এসেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদেরকে বাড়িতে রেখে ওই মজলুম নিরীহ ইমামকে, সহজ সরল ইমামকে মসজিদে আসতে বাধ্য করেছে জালেম মসজিদ কমিটি। বাংলাদেশের এর চাইতে বড় অমানবিক চাকরি আমরা অনেকে মনে করি, বলি যে ইমামতির চাকরি সম্মানী চাকরি, ইমামতির দায়িত্ব সম্মানী দায়িত্ব, এটা বলি, কিন্তু এগুলো হচ্ছে মুখে মুখে। এদেশের মানুষ ইসলামী বুদ্ধিজীবী নামে যাদেরকে চিনতেন তার অগ্রভাগে একটি নাম ছিল, সেটি হচ্ছে ডক্টর আফম খালিদ হোসেন। এদেশের মানুষের ইসলামী তাহজিব তামাদ্দুনের যখন আঘাত এসেছে, এদেশের ইসলামী নানা সেক্টরে যখন সংকটের সৃষ্টি হয়েছে, যারা সেই সংকট উত্তরণে পরামর্শ দিয়েছেন জাতীয় মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চে, তার নাম হচ্ছে ডক্টর আফম খালিদ হোসেন। আপনারা দেখেছেন আমার মতো তরুণ আলেম যারা আছেন, তরুণ বয়সী যারা ইসলামকে প্রমোট করেন, ইসলামকে যারা ধারণ করেন, তারা দেখেছেন ওয়াজের মঞ্চগুলোতে এদেশে অনেক হাজার হাজার বক্তা আছে, কিন্তু একটি নাম আপনাকে স্মরণ করতে হবে, সেই নামটি হলো ডক্টর আফম খালিদ হোসেন, যিনি বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত মেপে মেপে শব্দ উচ্চারণ করেন, মেপে মেপে কথা বলেন। কোনো বাক্য শব্দ, এমন বাক্য শব্দ তিনি উচ্চারণ করতেন, শুধু আজকে নয়, আমি আমার ছোটকাল থেকে দেখে এসেছি। ওনার মঞ্চে ওনার বক্তব্য শুনলে, 1 ঘন্টার ওয়াজ শুনলে, 45 মিনিটের একটি লেকচার শুনলে, আধা ঘন্টার একটি তারবিয়াত প্রশিক্ষণমূলক বক্তব্য শুনলে, আমার আপনার অনেক মানুষের, আমাদের মতো অনেক মানুষের বিবেকের দরজা খুলে যায়। তো তিনি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন। আমি বিশ্বাস করি 54 বছরের ইতিহাসে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ে এরকম যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ আর কোনো অভিভাবক এ চেয়ারে বসেননি। এবং সাথে সাথে আমি বিশ্বাস করতে চাই আগামী 100 বছরেও এমন একজন যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ধর্ম মন্ত্রণালয়ের অভিভাবক 100 বছরেও আসবে কিনা আমি কনফিউজড, আমি সন্দিহান। তাই আমি স্যারের কাছে অনুরোধ করতে চাই, এদেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, তাদের বহু বছরের লালিত স্বপ্ন, তাদের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তাদেরকে আপনি বুঝিয়ে দিবেন। কারণ এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা না থাকার কারণে ফজরের নামাজ পড়ার পর ইমাম জানে না জোহর পড়তে পারবে কিনা, জোহরের ইমাম জানেন না তার আসরের চাকরি ঠিক আছে কিনা, ইমাম সাহেব জানেন না তিনি তার সন্তান অসুস্থ, তাকে দেখতে যেতে পারবেন কিনা সেই নিশ্চয়তা তার নাই, তার আব্বার জানাজা শেষে তাকে ফিরে আসতে হয়েছে বাড়িতে, মেহমান, সব আত্মীয় স্বজন এসেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদেরকে বাড়িতে রেখে ওই মজলুম নিরীহ ইমামকে, সহজ সরল ইমামকে মসজিদে আসতে বাধ্য করেছে জালেম মসজিদ কমিটি। আমার বন্ধুগণ, এমন বহু ইমামের গল্প রয়েছে যে ইমাম তার বউকে সিজারিয়ান অবস্থায় হসপিটালে রেখে তিনি ওই বউয়ের পাশে থাকতে না পেরে, তাকে সেবা না করতে পেরে বাধ্য হয়ে তিনি মসজিদে এসে নামাজ পড়াতে আসতে বাধ্য হয়েছে। কারণ তিনি জানেন তিনি যদি এ সময়ে না আসেন তাহলে কমিটি এর জায়গায় অন্য একজনকে নিয়োগ দিয়ে দিবে, তাকে চাকরিতে রাখবে না। এরকম বহু ঘটনা ঘটেছে। বাংলাদেশের এর চাইতে বড় অমানবিক চাকরি আমরা অনেকে মনে করি, বলি যে ইমামতির চাকরি সম্মানী চাকরি, ইমামতির দায়িত্ব সম্মানী দায়িত্ব, এটা বলি, কিন্তু এগুলো হচ্ছে মুখে মুখে। আমরা দেখেছি যে ইমাম খতিবরা যখন নিয়োগ পান তখন 80% 90% সমর্থন নিয়ে তিনি নিয়োগ পান, কিন্তু তিনি যখন মিম্বারে সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, তিনি যখন লুটতরাজ, লুণ্ঠন, নানা রকম অসঙ্গতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তখন তাকে যখন মসজিদ কমিটির প্রতাপশালী সভাপতি, সেক্রেটারি যখন
শিয়াল কুকুরের মতো আচরণ করে বিদায় করে দেয়, আমরা লক্ষ্য করেছি সেখানে তার সাপোর্টে কোনো মানুষ এগিয়ে আসে না, আমরা লক্ষ্য করেছি।